শুট ডান। এখন ড্রেস ছাড়িনি কারণ আরেকটা রিলস বানাবো ভেবেছি। হয়ে গেছে আমাদের মাস্টার শেফের মাস্টার শেফি গিরি। আমারটাই খেতে পারবে না। গুড মর্নিং এভরিওয়ান। 6th of January 2022। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর মোটামুটি 11:30 থেকে ব্লগ স্টার্ট করছি। সুইট তো স্কুল চলে গেছে, ব্লগও আপলোড হয়ে গেছে যেটা আজকে আপলোড হওয়ার। এবার যেটা সব থেকে প্রথম কাজ আমার ব্লগ আপলোডের পরে সেটা হচ্ছে ইউটিউবের জন্য ভিডিও শ্যুট করা। আর ইউটিউবের ভিডিও তো তোমরা জানো ভালো করে যে ব্লগের মতো রকম জাস্ট ক্যামেরা তুললাম কথা বলে এরকম হয় না। তো আমাকে একটু সাজুগুজু করতে হবে, রেডি হতে হবে। তোমরা এখনই ব্লগটা স্টার্ট করে দিই, ভিডিওটাকে শ্যুট করবো আজকে, তারপর যা হবে হবে, নইলে রোজ পিছিয়ে যাচ্ছে কাজ। আমি জানি আজকে হয়তো ভিডিও খুব একটা ভালো হবে না, তার রিজনটা তোমাদের আমি ওখানে গিয়ে বলছি, মানে শ্যুট রুমে বুঝতে পারবে কেন বলছি কথাটা। আপাতত চলো ঝটপট করে রেডিটা হই। Yeah, everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home on my own. তো আমি অল সেট মানে শুধু মেকআপটা হয়েছে, এখন ড্রেসটা ফটফট করে চেঞ্জ করে নেবো। আর খুব মিনিমাল মেকআপ করেছি, বিশেষ কিছু করিনি। দেখলে তো খুব কম টাইমের মধ্যে বাই দেবে, তোমরা কী করে টাইম দেখবে কারণ বুঝতে পারছো না আর কি। বাট আমি খুবই মিনিমাল মেকআপ করছি, কিন্তু একটু মেকআপ না করলেও হতো না। তো চলো ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি পুরো সেট নিয়ে বসে পড়েছি। একটু অন্ধকার অন্ধকার হবে ভিডিওটা, তার কারণ এখানে দেখতে পাচ্ছ আমি দেখানোর জন্য স্পেশালি এই জায়গাটা শ্যুট করছি। বুঝতেই পারছো রুমটা একদম অন্যরকম, আমার কাছে সেরকম লাইটিং প্রিপারেশনে এখন আপাতত সামনে একটা আমি ওই রিং লাইট নিয়ে শ্যুট করছি। বাট রিং লাইটটা অতটা মানে পাওয়ারফুল নয়, তো আমাকে মনে হচ্ছে একটা রিং লাইট বাই করতে হবে। যাই হোক একটা কিছু করতে হবে ব্যবস্থা। তো ঝটপট করে শ্যুটটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। স্কুল থেকে ফেরা মোটামুটি মিনিট 15 হলো। ফিরে দেখি সাগরিকা ইউটিউবার শ্যুট আর রিলস আরও এর মধ্যে শর্টসও পোস্ট করে দেয় আর কি, তো সেগুলো করছে। তো আমিও একটু ট্রাই নিলাম, কিন্তু আমারগুলো এত বকওয়াস এলো যে আমি ট্রাইও ছেড়ে দিয়েছি। তো ওই করুক এখন। কাকিমা কফি দিয়েছিল এর মধ্যে, কফিটা খেলাম। ওর কফিটা এখনও ঢাকা পড়ে আছে টেবিলের ওপর। তো এখন দেখি ওর হোক, তারপর কফি টফি খেয়ে নেক্সট প্ল্যান কী সেটা জানা যাবে। এখন খিদে তো লেগেছে, এখন সাগরের হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। শুট ডান। এখন ড্রেস ছাড়িনি কারণ আরেকটা রিলস বানাবো ভেবেছি, কিন্তু আগে দেখি এখন রান্নাটা কত, কারণ 2টো বেজে গেছে অলরেডি। লাঞ্চটাও তো করতে হবে, মানে কাজ নেই তবু প্রচুর কাজ। মানে ইউটিউবারদের লাইফ অ্যাকচুয়ালি এরকমই হয় না, তো সারাদিন অকুপাইড থাকতে হয়। 9 to 5 জবের মতো তো নয় না, মানে 9 to 5 জব করলাম চলে এলাম। আমার পার্লারের মতো নয়, পার্লারও একটা নির্দিষ্ট টাইম থাকে, বাট ইউটিউব সবসময় করতে হয়। তো বাঁধাকপিটা একটু রান্না করে নিই, বাঁধাকপি মেনু পরে বলছি, এখন রান্নাটা করি। বাঁধাকপি তরকারি হয়ে গেছে, ওইদিকে আমার ভিডিও হয়ে গেছে, এবার এডিট করতে আমি বসবো। তো তার আগে দেখলাম লাঞ্চটা আমি করে নিই। লাঞ্চে রয়েছে ভাত, বাঁধাকপি, আলু, মাছের মাথা দিয়ে তরকারি, আর এটা হচ্ছে হাঁসের ডিমের ঝোল, যেটা কালকে কিনেছিলাম। কি সবই হাঁসের ডিম? 3 জন আছি, 3 জনের 3টে। আমার পোল্ট্রি আছে বলো। তোমার পোল্ট্রি আছে আর তুমি তো হাঁসের ডিম খাও না। তো কি ভুল করেছি না, হাঁসের ডিমের ঝোল তাই বলে তো সব। হ্যাঁ আচ্ছা, আলাদা করে বলেছি এটা যে মুরগির ডিম, এটারও ঝোল হয়েছে, ঠিক আছে, মানে একসঙ্গে হয়েছে। সেটা ওকে না বললে ব্লগটা ঠিক কমপ্লিট লাগছিল না, তো ওই জন্য ওর মুরগির ডিমের ঝোল হয়েছে, তোমরা সবাই জেনে নাও। এডিট করছি আমি ইউটিউবার ভিডিও, ফুললি এডিটেড হয়নি কারণ ইউটিউবার ভিডিও একটু অন্যরকম, তো সময়ের সাপেক্ষ আর কি। আর আজকে আবার মুভি যাওয়ার প্ল্যান। কালকে আগের দিনে তোমরা দেখলে সুইপ্তকে প্রায় জোর করে নিয়ে যাওয়া হয়েছে টনিক মুভিটা দেখতে। তো আজকে ওর ফেভারিট সিনেমাও পেয়ে গেছে, দ্যাট ইজ পুষ্পা। তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, আল্লু অর্জুনের একটা মুভি। তো ও বলছে আজকে যাব, তো আবার আজকে মুভি দেখারই প্ল্যান। তো আমি স্নান টান করে এখন স্কিন কেয়ার করিনি, রেডি হয়ে গেছি। স্কিন কেয়ারটা করলেই হবে। আমি মেকআপ বেসিক্যালি টুকিটাকি কোথাও যাওয়ার জন্য ইউজ করি না, জাস্ট অনলি কাজল অ্যান্ড লিপস্টিক, সেটাই আমি অ্যাপ্লাই করব। তো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। গুড ইভিনিং। অনেকক্ষণ পরেই ব্লগে আসছি কারণ একদম ঘুমিয়ে গেছিলাম। মুভি দেখতে যাবো, মানে সাগরিকা বলেছে নিশ্চয়।
তো সেই মুভির জন্য বেরোবো। তো 7টা 7:45 থেকে শো আছে, এখন প্রায় 6:15। তো যাচ্ছি এখন, মানে ধীরে সুস্থে রেডি হচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, কী করে মানে যেতে খুব একটা ইচ্ছা করছে না, কিন্তু মানে কাল যেহেতু বলে দিয়েছি, কমিটমেন্ট করে দিয়েছি, ওই জন্য যেতে হবে। আর না হলে আমি মানে ঘুমের ঘরে এখনও পর্যন্ত তোমরা বুঝতে পারছো, চোখ টোক লাল হয়েছে, ঘুমেই আছে আর কি। আর এই কদিন ব্লগটা সকালে পোস্ট করার কী হয়েছে, দুপুরবেলা একটু ঘুমানোর টাইমটা পাচ্ছি, সেটা ঘুমের দিক থেকে ভালো হয়েছে। আজ মনে হচ্ছে না আমরা মুভি টাইমে পাবো। সুপর্ণা 6:30টার মধ্যে ঢুকতে বলেছিল, 6:30 বেজে গেছে, এখন আমরা বেরোইনি। সুইট আজকে প্রচণ্ড দেরি করছে। অন্যান্য দিন আমার দেরি করার রেকর্ড থাকে, আজকে আমি অনেক আগে রেডি হয়ে গেছি আর ওয়েট করছি ওর জন্য। ওর রেডি হচ্ছে না, নেমে দাঁড়াচ্ছে এখন। সুপর্ণাকে ফোনটা করি। ঘুম থেকে উঠতে দেরি করলো গো। আমি যখন বলেছিলাম না আমি কিন্তু রেডি, মানে আমি সিরিয়াসলি বলছি আমি পুরো রেডি, জানো তো। আজকে ওরই দেরি হয়েছে, ও যাচ্ছে। ল্যাদ খাওয়া পাবলিক যাও না। পপকর্ন কিনে নিতে হবে। আগের দিন না কেমন শুকা ছিল, আমার হঠাৎ বাড়ি গিয়ে মনে পড়লো আমারও তো I'll back up, here I'll never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. और क्या, तेरा दोस्त केशव है ना, उसने हंसने के 1000 रुपए दिए थे। तो इस वास्ते तुम हंस रही थी क्या? পাক্কা 3 ঘন্টার মুভি, অনেক দিন বাদে যখন 3 ঘন্টা মুভি দেখলাম আর কি। কোন দিক দিয়ে, এদিক দিয়ে যাবো তো। মুভি মানে কি, মানে এখনো শেষ হলো না মুভিটা, মানে অ্যাকচুয়াল এর পার্ট 2 বেরোবে। হ্যাঁ, না মনে হচ্ছে যে ইয়েটাই হলো না আর কি, মানে কি যেন বলে, শেষটা মানে প্রচুর, এর পরেরটা দেখার ইচ্ছাটা বেশি রেখে হয়ে গেল, মানে হ্যাঁ এটা এক্স্যাক্টলি। যাই হোক, এই মুভিটারও রিভিউ দেবো। সত্যি খুব ভালো, ফুল টু অ্যাকশন মুভি, সাউথে যেমন হয় আর কি। হ্যাঁ কিন্তু বেশ ভালো। লাভ স্টোরিও আছে, এভরিথিং, ইমোশনস আছে, সব কিছু আছে। তো এটার রিভিউ আমরা, মানে সুইটটা তো খুব ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। আর এখন ওয়েট করছি পার্ট 2টা কবে আসবে। স্টার্ট হয়ে গেছে, কিছু লোকজন আছে আমাদের মধ্যে যারা এখনো বাইরে আছে। বেরোতে দেরি হলো না, শেষ হয়েছে, বেরিয়ে গেছি আমরা। সেক্ষেত্রে বাড়ি ফিরতে 10টা একটু ক্রস করে যাচ্ছে। টেনশনও লাগছে যে কারফিউ স্টার্ট হয়ে গেছে, কী যে হবে। কিন্তু আশা করি ঠিকঠাক পৌঁছে যেতে পারবো, সমস্যা হবে না। রাস্তাঘাট দেখতে পাচ্ছ তোমরা কত ফাঁকা হয়ে গেছে। তাহলে কি আলোচনা হচ্ছিল এবার বলো। আমি যে আলোচনা করিনি। আমি বলছি, একটা পনিরের রেসিপি আমি সার্চ করলাম, দেখালো নবাবী পনির, ঠিক আছে। আমি বললাম ওকে করো। ওই নবাবী পনির দিয়ে রুটি খাওয়া যায় নাকি তাই বলছে। কিন্তু ব্যাপার হচ্ছে, আমি বললাম কেমন হয় বলো তো, বলছি জানি না। নবাবরা কি রুটি খায় না? বলছি নামটা এমন, মানে নবাবরা রুটিই খায় না তেমন হচ্ছে। নবাবী পনির মানে রিচ কোনো একটা ব্যাপার, কিন্তু সেটা দিয়ে প্লেন রুটি ভালো লাগবে, সেটাই বললাম। তুমি সেরকম কি নিয়েছিলে? চিকেন বাটার মশলা কি লাইট হয়? কি করবে, নবাবী পনির বানাবে এখন এত রাতে? একবার ট্রাই করো না। আমি বলছি ট্রাই আমি কেন করবো, সবসময় তুমি করো। আমার ট্রাই খেতে পারবে না। দেখো, এতদিন তো আমি তোমাদের অনেক রকম রেসিপি দেখিয়েছি, ঠিক আছে। এবার কিন্তু স্পেশাল শেফ, যেটা আমাদের বাড়ির মাস্টার শেফ, তার হাতে রান্নাটা তোমরা দেবে। শুধু চিকেন কষা এতদিন দেখেছো, ফর দ্য ফার্স্ট টাইম মিস্টার শেফ আমাদের পনির রান্না করে খাওয়াবেন আর কি। I don't really understand myself, I don't really understand, need help. I don't wanna be left on the shelf, couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold.
Always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane. আদা আর রসুনের পেস্ট দিতে পেঁয়াজটা কম লাগে। ইয়েস, আর আমি তখন বলেও ছিলাম, বলিনি তোমাকে হ্যাঁ, যে পেঁয়াজটা একটু কম হচ্ছে। শোনো, আমার এখন রাত 11টা বাজছে, এখন অত কিছু করতে পারছি না। আমার কিছু তো কদর করো রান্নার। টমেটো পিউরি যেটা রেডি হয়েছিল ওটা সুইটার মধ্যে দিয়ে দিচ্ছে। বাদে এটা দুটো ছোট ছোট টমেটো পিউরি, তো না ক্রাশ টমেটো বলে, পেস্ট আর কি, পিউরি এরকম হয় না। এবার এটাকে ভালো করে কষানো হবে। আর একটু নুন, লঙ্কা গুঁড়ো, লঙ্কাটাকে ফ্যাকাশে কালার লাগছে, সামান্য একটু হলুদ, সামান্য কালারটাকে এনহ্যান্স করার জন্য, সামান্য একটু দিলাম জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো। My fate and I will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold. এটা ফুটে গেছে, এবার দিচ্ছি একটু পেঁয়াজগুলো অ্যাড করে, যেগুলো কেটে রাখা ছিল। আর দিলাম লঙ্কা, পেঁয়াজ পাতা থাকলে ভালো হতো, যাই হোক পেঁয়াজ গলি আছে, এটা কিছুটা দিয়ে দিলাম। Cold outside, I'm alone, I'm alright. হয়ে গেছে আমাদের মাস্টার শেফের মাস্টার শেফি গিরি। ঠিক আছে, হয়েছে, জিনিসটা হয়েছে, নো ডাউট। আমি কাউকে রান্নায় ছোট করাটা আমার একদমই উচিত না, বাট এটাকে একটু রিটাচ না দিলে, মেকআপ একটু টাচ আপ না দিলে ব্যাপারটা একটু ইনকমপ্লিট লাগছে। এখন অবধি ওই রান্নাটা করে যাচ্ছে, অবশ্যই ভালো করেছে, নো ডাউট, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখো তোমরা এখন লুকটা রান্নার। এবার আমি এটাকে একটু ভাবছি যে একটু ঠিক করার জন্য। আমি জানি না কত কি করতে হবে, দেখো আমি তো খুব একটা ভালো যে বিশেষ রান্না করি তা তো নয়, স্টিল আমি দেখছি যদি এটাতে কিছু করে একটা, মানে খুব অ্যাকচুয়ালি কি হচ্ছে, গ্রেভিটা নেই প্রায়, তো গ্রেভি যদি ক্রিয়েট করতে হবে, তো সেই জন্য একটু ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে অ্যাড করছি। আই ডোন্ট নো, মানে এটা খিচুড়ি হচ্ছে যদিও। আচ্ছা, এর মধ্যে আমি একটু ক্রিম দিলাম, কিন্তু ক্রিম দিয়ে আমার ঠিক পোষালো না, সামান্য একটু চিনি অ্যাড করছি। আমি এতে সামান্য একটু দুধ অ্যাড করছি, কারণ এটা একটু টক টক হয়ে গেছে, টক ভাবটাকে জাস্ট একটু কাটানোর জন্য। এবার ব্যাপারটা আসছে, হ্যাঁ, গ্রেভি ব্যাপারটা আসছে। পেঁয়াজ কম হয়ে যাবে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো কুক হওয়ার জন্য। ইন দ্য মিন টাইম আমি একটু কস্তুরি মেথি নেব, আর এখানে হালকা করে ড্রাই রোস্ট করে নেবো। এর মধ্যে আর বেশি কিছু করা যাবে না। আমি যে রোস্টেড কস্তুরি মেথিটা ছিল ওটা দেখো হাতে আমি পাউডার মতো ক্রাশ করে নিলাম, উপর থেকে ছড়িয়ে দেবো, দ্যাটস ইট। গ্যাসটাকে বন্ধ করবো আর এটাকে ঢাকা দেবো। তো অনেক যুদ্ধ করার পরে আমাদের ফাইনালি রান্নাটা হয়েছে, রুটিও করে নিয়েছি। তো ফাইনাল মেনুটা এখন তোমাদের আমি দেখাতে চলেছি। মেনুতে হচ্ছে সুইট্টোর তৈরি করা ইয়ামি পনিরের তরকারি, এটা হচ্ছে কাকিমার সয়াবিন আলুর তরকারি, কাকিমা করে গেছিল, সুইট্টো এটাতেই পোষাবে না বলে সুইট্টো এটা করলো। আর এটা হচ্ছে আমাদের ইয়ামি বাটার রুটি। তখন বলছিল যে এই যা রান্না তুমি করেছো, এবার বোঝো যে রান্না করাটা একটা কঠিন জিনিস। তো এইটাও বলেছে, তো হ্যাঁ আমি মানলাম যে হ্যাঁ কঠিন জিনিস। একদম একটু ভুলে গেছিলাম, এখন প্রায় বাজতে চলেছে একটা, ওই জন্য আবার এসে আমার বাইক ধরা, প্রচণ্ড ঠান্ডায় পায়ের মধ্যে হাফ প্যান্ট পরে গেছিলাম বাইরে, জমে গেলাম রীতিমতো। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করবো। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কিছু কোয়ারিজ বা সাজেশন থাকলে কমেন্টে জানিয়ে দিও, আর মানে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে পারলে একটু শেয়ার করে দিও।
অবশ্যই মানে কারণ সাবস্ক্রাইবার জানো যে সেরকম হচ্ছে না, কিছুজন মানে একটু সাবস্ক্রাইবার বাড়লে আমরাও মোটিভেটেড হই। তো ভালো লাগবে ব্লগ টগ করতে, এখনও লাগে কারণ তোমরা এমনি সাপোর্ট করো আমরা দেখতে পাই, কিন্তু ফ্যামিলিটা একটু বড় হলে আর একটু মোটিভেটেড হই আর কি। তো এই সঙ্গে আজকে এই ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।